আজকে ফির ইস্যুর বিষয় আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। এবার উৎপল বাবু এআইএফএফ এর বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে ঝামেলায় পড়লেন। সমস্যা সূত্রপাত আইএফএ সচিবের একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকারে প্রকাশিত হওয়ার পর। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে আইএফএর নিজস্ব মুখপত্র কিক অফের জুন সংখ্যায়। এআইএফএফ এর বিরুদ্ধে তোপ দেগে উৎপলবাবু বলেছেন, আগামী দিনে একটা বিস্ফোরণ ঘটতে পারে। তা কি বিষয় বিস্ফোরণ ঘটবে আগামী দিনে? উৎপলবাবুর গোসা একটাই, তাকে সম্পূর্ণ আড়ালে রেখে এআইএফএফ কল্যাণীতে অনূর্ধ্ব 19 আই লিগ প্রতিযোগিতা সংগঠিত করেছে। আর এই ঘটনাতেই প্রচন্ড বিরক্ত আইএফএ সচিব। আইএফএ সচিবের এমন সাক্ষাৎকার প্রকাশের পর আমরাও নড়েচড়ে বসেছিলাম। আমরাও ভেবেছিলাম এআইএফএফ এর এমন ঘটনা ঠিক নয়, ফুটবলের স্বার্থে আমরাও নামলাম মাঠে। এই সাক্ষাৎকারের অভিযোগগুলো নিয়ে আমরা তদন্তে নামার পর যেসব প্রমাণ আমাদের হাতে এলো তাতে উৎপল বাবুর এসব ব্যাখ্যা নস্যাৎ হয়ে যাবে। আইএফএ সচিবের প্রথম অভিযোগ ছিল তাকে অন্ধকারে রেখেই এক আইএফএ কর্তার সহায়তায় কল্যাণীতে সংগঠন করা হয়েছে অনূর্ধ্ব 19 আই লিগের। কিন্তু ঘটনা হলো কল্যাণীর ঘটনাও তিনি জানতেন। একই সঙ্গে অনূর্ধ্ব 19 আই লিগের মূল পর্বের জন্য আইএফএর কাছে চিঠি পাঠিয়েছিল এআইএফএফ। এআইএফএফ যে আইএফএ কর্তার সাহায্যে কল্যাণীতে প্রতিযোগিতাটি সংগঠিত করেছে বলে উৎপলবাবু দাবি করেছেন, সেই কর্তাটিকে আমরা খুঁজে বের করলাম। কর্তাটির নাম দেবু মুখোপাধ্যায়। আইএফএর দুদে কর্তাটি পাল্টা অভিযোগ জানিয়ে বললেন, উৎপলবাবু সবই জানতেন। সুলন্দধর চিঠি দিয়েছিল উৎপল গাঙ্গুলিকে, আমি জানি, এবং আইএফএ কোনো উত্তর দিয়েছে কি জানি সেটা আমি জানি না, কিন্তু এআইএফএফ সবসময় আইএফএকে জানিয়ে গেছে। তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় এআইএফএফ বিষয়টি জানায়নি আইএফএ কে, তাহলে কি উচিত কাজ করেছে এআইএফএফ? সর্বভারতীয় ফুটবল সংস্থার সহসভাপতি সুব্রত দত্ত জানাচ্ছেন, এআইএফএফ এর নতুন নিয়ম অনুযায়ী তারা বাধ্য নন রাজ্য সংস্থাকে জানাতে, যদিও তারা আইএফএ কে সঠিক সময় সবকিছু জানিয়েছেন। কাম্য নয়, বাঞ্ছনীয় নয়। আর কারণ আমি এই বিষয়ে আমাকে শ্রী উৎপল গাঙ্গুলি কথা বলেছিলেন এবং আমি এই ব্যাপারটা নিয়ে এআইএফএফ এর সচিবের সাথেও কথা বলেছি। উনি আমায় জানিয়েছেন যে উনি উৎপলবাবুর সাথে এটা নিয়ে কথা বলেছেন অনেকবার এবং ওনাকে বুঝিয়েছেন যে এআইএফএফ এর কোনো উদ্দেশ্য নেই আইএফএর সম্মানহানি করা বা আইএফএ কে কোনো রকমভাবে খাটো করার। এআইএফএফ এর যেহেতু কর্মপদ্ধতি বদলেছে, কারণ এআইএফএফ এর সেক্রেটারিয়েট এখন পুরোপুরি প্রফেশনাল, তো যেহেতু অনেক কিছু নতুন নতুন নিয়ম কারণ নতুন নতুন কর্মপদ্ধতি হয়েছে, যেগুলো হয়তো অনেক সময় রাজ্য সংস্থা নাও জানতে পারে, সেই জন্য একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। কিন্তু সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, সেটা কোনো অসম্মান করার জন্য নয়, কাজের সুবিধার জন্য হয়তো এআইএফএফ কিছু কর্মপদ্ধতি বদলেছে, যেটা এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির স্বীকৃত। তবে এআইএফএফ এর গঠনতন্ত্র অনুযায়ী কোনো রাজ্য সংস্থার সচিব এমনভাবে খুলেআম সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। এআইএফএফ এর বিরুদ্ধে মুখ খুললে যখন পেন অপরাধের শাস্তি হয়, উৎপলবাবুও কিন্তু একই আওতায় পড়েন। কারণ একটাই, প্রতিষ্ঠান সবার ঊর্ধ্বে। এআইএফএফ প্যারেন্ট বডি, এআইএফএফ এর শাস্তি দেওয়ার এখতিয়ার আছে এবং এআইএফএফ এর যেটা গঠনতন্ত্র তাতে শাস্তি দেওয়ার যথেষ্ট জায়গাও আছে, সেখানে সেসব ধারা আছে কোড অফ এথিক্সে।
আইএফএ সচিবের এমন আচরণে বিস্মিত দিল্লির এআইএফএফ সচিব কুশল দাস। তিনি জানালেন কার্যকারী সমিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে সরাসরি না বললেও বুঝিয়ে দিলেন আইএফএ সচিবের এমন মন্তব্যকে মোটেই ভালো চোখে দেখছেন না ফুটবল হাউস। পাবলিকলি স্টেটমেন্ট দিলে তো দেওয়া উচিত না আমার মতে, তবে এটাও আমি ভেরি ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি যে উনি যেটা বলছেন যে কল্যাণীতে ওনাকে ইনফর্ম করা হয়নি, সেটা কিন্তু ঠিক না। আমাদের কাছে কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং ওনাকে সব ক্ষেত্রেই জানানো হয়েছিল যে আমরা কল্যাণীতে এই টুর্নামেন্টটা করতে যাচ্ছি। এটা কিন্তু ঠিক, উনি হয়তো কেউ ওনাকে হয়তো মিস ইনফরমেশন দিয়েছেন, এটা কিন্তু ঠিক না। আইএফএ সচিব কিক অফের সাক্ষাৎকারে জানিয়েছেন এআইএফএফ এর আচরণে বিক্ষুব্ধ আরও 4-5টা রাজ্য সংস্থা। প্লিজ উৎপল বাবু, ভনিতা না করে সরাসরি সেই সব রাজ্য সংস্থার নাম প্রকাশ করুন না, তাহলে তো আপনার মতামতের গুরুত্বটা আরও বাড়ে। পারবেন কি? ব্যুরো রিপোর্ট, football.com।